আচ্ছা, নেক্সটে আমরা দেখব যে আপেক্ষিক ত্রুটি কি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। আমরা শিখছি না, চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, এটা হচ্ছে পরিমাপকৃত মান হইতো। হ্যাঁ, আমরা শিখলাম না মালিকা যে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি 17 ত্রুটি বের করছি। এই যে আপেক্ষিক ত্রুটি বা যে চূড়ান্ত ত্রুটি মানে চূড়ান্ত মানে যে যে বড় ত্রুটিটা পাইছিলাম, তাই না, যে বড়টা পাইছিলাম, তাহলে কি চূড়ান্ত ত্রুটি, ওটাকে আমরা বলি চূড়ান্ত ত্রুটি ভাগ তোমার হচ্ছে যে তোমার ভাগ আর আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ যে পরিমাপকৃত যে আসল মানটা পাইছিলাম, তাই না, পরিমাপকৃত পরিমাপকৃত মান। আচ্ছা, নেক্সটে দেখো, তাহলে এটা হবে, হ্যাঁ এটা হবে অ্যাকচুয়ালি। ওকে, 1 পিএম, পিএম মানে তোমার 10⁻12। হ্যাঁ, তাহলে কত এম, এম মানে 10⁻18। তাহলে 12 থেকে 18 ভাগ করলে হবে 6, তাই না, 6 18টা উপরে চলে যাবে, তাহলে +6। এই যে দেখছো +6। হ্যাঁ, তাহলে পিকো, এম2 এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এক টেরা মানে 12, +12 টেরা মানে +12। হ্যাঁ, তাহলে +12, তাহলে এক টেরা হচ্ছে +12, এই যে 12, ঠিক আছে, 10⁻12। দেখো এখানে লেখা আছে যে কিলো মানে 10⁻3, মেগা মানে 10⁻6, গিগা মানে 10⁻9, টেরা মানে 10⁻6, পেটা মানে 15, পেটা মানে 15, পিপিতে পথে পেটা পথে 15, এক্সাম মানে 18, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে বলে স্লাইড ক্যালিপার্সের ভার্নার স্কেলের মোট ভাগ সংখ্যা যদি 20 হয়, 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে, 5 ঘরের দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক ঘরের দৈর্ঘ্য কত, যদি 20 হয়, তাহলে এখানে মিলিমিটারে দেখো, মিলিমিটারে চাইছে, তার মানে কি 20 হইলে তার মানে ভিসি কত হবে, ভিসি তার মানে ভিসি হচ্ছে সবচেয়ে ছোট ঘর, তাই না, ভিসি সবচেয়ে ছোট ঘর, তাহলে 1/20, তাহলে এটা হবে 0.5। হ্যাঁ, 0.05, ঠিক আছে, মিলিমিটার। তাহলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে, এক ঘরের দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে এক ঘরের দৈর্ঘ্য, এক ঘরের সবচেয়ে ছোট ঘরের দৈর্ঘ্য, এক ঘরের দৈর্ঘ্য, ভিসি মানে এক ঘরের দৈর্ঘ্য। হ্যাঁ, ভার্নের স্কেলের সবচেয়ে ছোট দৈর্ঘ্য, তাহলে 0.05 মিলিমিটার। তাহলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে, 5 দ্বিগুণ, 5 ঘরের দৈর্ঘ্য হবে 0.05 গুণিত 5, তাহলে মিলিমিটার। হ্যাঁ, তাহলে এটা 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 0.25 মিলিমিটার। কেমন? আচ্ছা, নেক্সট দেখো বলতেছে যে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন, প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন ডিরাক। আমরা প্রথম থেকে পড়ে আসলাম না যে প্রতি পদার্থের অস্তিত্ব আবিষ্কার করেন ডিরাক, প্রতি পদার্থের অস্তিত্ব আবিষ্কার করেন ডিরাক। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে দেখো যে বলতেছে যে 1 মিলি সেকেন্ড কত ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ, মিলি মানে 10⁻³ আর ন্যানো মানে 10⁻10, 9। হ্যাঁ, তাহলে 9 যদি উপরে যায় তাহলে +9 হবে, তাহলে +6 থাকবে। বুঝছো ব্যাপারটা না বুঝোনি, না বুঝাই দেবো, বুঝছো না বুঝাই দেবো মালিহা? হ্যাঁ, তোমার সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন থেলিস, তাই না, থেলিস। হ্যাঁ, তাহলে 2 মিলিমিটার পিচ যদি হয়, আর যদি ন্যূনাঙ্ক যদি এত হয়, তাহলে ভাগ সংখ্যা কত, এটা দেখো যে আমরা শিখছি যে গুণাঙ্ক, আমরা শিখছি দেখো গুণাঙ্ক সমান পিচ ভাগ ভাগ সংখ্যা, তাই না, তাহলে ভাগ সংখ্যা হবে, তাহলে ভাগ সংখ্যা কি হবে, ঘুরে দিলাম, ভাগ সংখ্যা হবে, ভাগ সংখ্যা হলো পিচ ভাগ গুণাঙ্ক, পিচ ভাগ গুণাঙ্ক উল্টে গেল। বুঝছো ব্যাপারটা, বুঝছো না বুঝোনি, মানে ডান বামে নিয়ে গেলাম, ব্যাপারটা বুঝলা। তাহলে পিচ কত, পিচ হচ্ছে 2 মিলিমিটার, আর গুণাঙ্ক হচ্ছে 0.002 সেন্টিমিটার, তাহলে এটাকে মিলিমিটার করলে 10 দিয়ে গুণ, সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার করলে 10 দিয়ে গুণ হয়, ঠিক আছে। তাহলে 10 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে একটা শূন্য কমে যায়, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এখন গুণ করি তাহলে পাবো, তাহলে 2 2 যদি কাটে দিই তাহলে উপরে যদি এখানে যদি 1 থাকে তাহলে 0.1 কে উল্টে গেলে হয় 10, তাহলে উত্তর হচ্ছে 10। হ্যাঁ, 10 হবে, 0.1 উল্টে গেলে হয় 100, 100। আর 0.1 উল্টে যায় তাহলে হয় 10। হ্যাঁ, মানে ইনভার্স। আর 0.01 থাকলে মানে দুটো আছে, তার মানে একের পরে দুইটা শূন্য, ব্যাপারটা বুঝছো, তার মানে 100, 10⁻2 মানে 100, ব্যাপারটা বুঝলা, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, নেক্সট পেজে বলতেছে যে তোমার যে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব আবিষ্কার করেন, বিজ্ঞানী ডিরাক বা ডেরেক যেটা বলবা। হ্যাঁ, প্রতি পদার্থ মানে অ্যান্টিম্যাটার। হ্যাঁ, মানে ম্যাটার মানে পদার্থ, বুঝছো, ম্যাটার মানে পদার্থ, তাই না। আচ্ছা, তাহলে আমরা জানি যে ম্যাটার মানে পদার্থ,
তাহলে ম্যাটার হয় ম্যাটারের তিনটা অবস্থা থাকে, তাই না? একটা থাকে সলিড, একটা থাকে সলিড মানে কঠিন, একটা থাকে লিকুইড মানে তরল, হ্যাঁ, আর একটা থাকে গ্যাসিয়াস, তাই না? এটা গ্যাসিয়াস। আচ্ছা, এই ম্যাটারে যদি একটা বিপরীত রাশি হয়, একটা বিপরীত রাশি যদি আমরা আবিষ্কার করতে পারি, সেটার নাম হচ্ছে অ্যান্টিম্যাটার। এবং সেটা আবিষ্কার করেছেন, মানে ম্যাটারের বিপরীত রাশি, হ্যাঁ, এটা আবিষ্কার করেছেন ডিরাক সাহেব। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলতেছে যে এককের গুণিতক উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটা সঠিক? তাহলে কোনটা সঠিক? যেটা যেটা তোমার বড়, হ্যাঁ, যেটা তোমার বড়, হ্যাঁ, ওটাকে তোমার পরে লিখবো। আর যেটা যেটা বড়, দেখো টেরা হচ্ছে বড়, তাহলে টেরা বড়, পিকো ছোট, তাহলে এটা ঠিক আছে। দেখো টেরা টেরা বড়, মেগা টেরা বড়, বড় টেরা টেরা হচ্ছে 10^12, হ্যাঁ, আর মেগা 10^6। তাহলে টেরাকে যদি আমি ছোট করে দিই তাহলে এই সম্পর্কটা ভুল হয়ে গেল, তাই না? এরকম গিগা হচ্ছে 10^6, টেরা হচ্ছে 12, গিগাকে বড় করে দিচ্ছে, তার মানে এটা ভুল। এক্স হচ্ছে 18 10^, হ্যাঁ, 18। আর এটা হচ্ছে তোমার 10^-18, তাহলে এটা সম্পর্কটা ভুল, কারণ -18 তো ছোট, কিন্তু এটাকে বড় করে দিয়েছি, দেখো বড় করে দিয়েছি না? তাহলে এক নম্বরটা ঠিক। ব্যাপারটা বুঝছো? যেখানে সম্পর্কগুলো লেখা আছে, মানে এটা সমান কত, এটা সমান কত, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, বারবার করে বলছি এই কারণে, হ্যাঁ, কতবার বোর্ডে পড়েছে দেখেছো, এগুলো কিন্তু বোর্ডে পড়া কোশ্চেন। দেখো এটা কিন্তু তোমার ময়মনসিংহ বোর্ডে 2024 সালে পড়েছিল, তোমার যে পড়বে না এটার কোনো গ্যারান্টি তো নাই, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলতেছে কে প্রথম কার্যকরণ যুক্তি ছাড়া, তাহলে এটা কে করেছিলেন? থেলিস, তাই না? আচ্ছা, প্রোটনের প্রোটনের ব্যাসার্ধ কত? 10^-15, ঠিক আছে? এই -15 কে আমরা বলি ফেমটোমিটার। অর্থাৎ প্রোটনের ব্যাসার্ধ, এই যে প্রোটনের ব্যাসার্ধ, তাহলে পি প্রোটনের ব্যাসার্ধ, তাহলে পি আর ইজ ইকুয়াল টু 10^-15 মিটারে। এই 50 মিটারকে আমরা বলতে পারি ফেমটোমিটার, এফ এম, ঠিক আছে? ফেমটোমিটার, এর মানে ফেমটোমিটার, হ্যাঁ, এ হচ্ছে কাহিনী। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানী স্থপতি বলা হয়? আলোক বিজ্ঞানী স্থপতি কে ছিলেন? আল মাসুদি, আমরা ইবনে আল হাইমান, ইবনে আল হাইমান, হ্যাঁ, ইবনে আল হাইমান ছিলেন। আল মাসুদ আর কাজ করছেন। তাহলে আলোক বিজ্ঞানী জনক হচ্ছে ইবনে আল হায়াম, হায়াম, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি যে পদার্থবিজ্ঞানীরা বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পেরেছেন? মাত্র 4% হবে, হ্যাঁ। মানে যত কিছু আছে তার মধ্যে মাত্র আমরা 100%-এর মধ্যে মাত্র 4% জানতে পারছি, 96% এখন জানতে পারেনি, হ্যাঁ। দেখো 96% বাদ ব্যাখ্যা করতে পারে না। এটোমিটার, এটো মানে হচ্ছে 10^, এটো মানে হচ্ছে 10^-18, ঠিক আছে? আর এক্সো মানে হচ্ছে 10^, মানে 10^+18, বুঝছো? আর এটো 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 মানে হচ্ছে, এটো না ই দিয়ে হয়, এটোটা ই দিয়ে হয় লিখে, এটো এই যে এক এটো সমান হচ্ছে 10^-18, বুঝলে? এটা হচ্ছে পার্থক্য এক্সো আর এটোর মধ্যে, হ্যাঁ। নেক্সট বলছে কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি, তাহলে দেখো তড়িৎ তীব্রতা একটা মৌলিক রাশি, কিন্তু পরিবাহিতা এগুলো ছিল না। তাহলে তড়িৎ তীব্রতা না, তড়িৎ প্রবাহ, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ ছিল, হ্যাঁ। তড়িৎ প্রবাহ হচ্ছে একটা মৌলিক রাশি, তড়িৎ তীব্রতা ছিল না। আচ্ছা, 100 টেরা সমান কত ন্যানোমিটার? হ্যাঁ, তাহলে 100 টেরা কত ন্যানোমিটার? তাহলে 1 টেরা তোমার হচ্ছে, 1 টেরা মানে হচ্ছে তোমার 10^12, হ্যাঁ। তাহলে কত ন্যানোমিটার সমান? তাহলে ন্যানোমিটারকে ভাগ দিয়ে দাও, বুঝলা? ন্যানোমিটার -9, তাহলে হবে কি 10^, তাহলে হচ্ছে এটা 10^, টেরা, তাহলে 10^21 হওয়ার কথা। কি লিখছে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেরা, সরি, টেরা, টেরা মনে হয় টেরা 14 দেখা যাচ্ছে, টেরা তাহলে 14 হবে, বুঝছো? তাহলে এটা 14 হলে তখন উল্টে গেলে 23 হবে, এটা উপরে গেলে প্লাস হবে, তাহলে 23 হবে, হ্যাঁ। টেরা মানে 23, আর আমরা 12 পড়লাম কিসে ভুলে গেলাম, যাই হোক, হ্যাঁ। আর এখন মনে থাকার সম্ভাবনা কম, ঠিকই আছে আমার। আচ্ছা, 1 মিটার স্কেলে দৈর্ঘ্য কত? 1 মিটার স্কেল দৈর্ঘ্য 1 মিটার, তাই না? 1 মিটার স্কেল দৈর্ঘ্য 1 মিটার। আচ্ছা, মানে 1 মিটার পর্যন্ত মাপতে পারবো সর্বোচ্চ। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় বলো তো? গ্যালিলিওকে। আমরা বললাম না, আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও। আর এই যে 1 এটোমিটার, এক কি এটা এটোমিটার বলছে, তাহলে 1 এটোমিটার কত পিএম এর সমান? কত মানে কত কত কি পিটোমিটারের সমান, হ্যাঁ। তাহলে দেখো 1 এটোমিটার হচ্ছে 10^-18, তাহলে -18। আর কত পিটোমিটার বলছে? তাহলে তাহলে এটা পিএম মানে মানে 10^-12 উপরে চলে গেল, তাহলে এটা উপরে গেলে প্লাস হবে, তোমার 10^-18 প্লাস 12, তাহলে -6 থাকতেছে, তাহলে উত্তর হবে -6, বুঝলা? আচ্ছা, তারপরে বলতেছে যে যে তোমার যে পদার্থের অবিভাজ্য এককের নাম কে দেন? ডেমোক্রিটাস। তারপর নিচের কোনটি মৌলিক একক? মৌলিক একক, হ্যাঁ, ক্যান্ডেলা, দ্বিপন্থী ব্রত একক মৌলিক একক, তাই না? আচ্ছা, তারপরে বলতেছে যে তোমার যে একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার হয় তবে শতকরা কত ত্রুটি হতে পারে? তাহলে শতকরা 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, হ্যাঁ। তাহলে শতকরা কত ত্রুটি? শতকরা ত্রুটি নাই, তার মানে যদি 1 মিলিমিটার পর্যন্ত যদি মাপা যায় সর্বনিম্ন, আর যদি 1 মিলিমিটারে যদি মাপি তাহলে ত্রুটি নাই মালিহা, বুঝছো না? ধরো আমরা এখানে 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়,
আমি যদি 0.9 মিলিমিটার পর্যন্ত মাপতে পারতাম তাহলে আমার ত্রুটি 1 মাইনাস 0.9 তাহলে হয়তো 0.01 মিলিমিটার হইতো, তাই না? কিন্তু যদি 1 মিলিমিটারে মাপতে পারছি তার মানে কি ত্রুটি নাই, তাই না? তার মানে ত্রুটি নেই, তার মানে ত্রুটি নাই হতো, তার মানে এটার উত্তর হতো ত্রুটি নেই। আচ্ছা, তারপরে দেখো বলতেছে কোনটি লব্ধ রাশি, মানে কোনটি মৌলিক রাশি নয়। তাপমাত্রা একটি মৌলিক রাশি, পদার্থের পরিমাণ একটি মৌলিক রাশি, দীপন্তের একটি মৌলিক রাশি। তাপ তাপ হবে না, তাপমাত্রা হবে। হ্যাঁ, মৌলিক রাশি হচ্ছে তাপমাত্রা, তাহলে তাপ হচ্ছে লব্ধ রাশি। হ্যাঁ, কিন্তু তাপ হচ্ছে একটি লব্ধ রাশি, তাহলে তাপ হচ্ছে একটা লব্ধ রাশি, লব্ধ রাশি। হ্যাঁ, কিন্তু এই তাপমাত্রা 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 হচ্ছে একটি মৌলিক রাশি, মৌলিক রাশি। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে তোমার যে কে কে দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, বিজ্ঞানী হাবল। হ্যাঁ, একটা তারের ব্যাসার্ধ যদি 1% ত্রুটি হলে প্রস্থের ক্ষেত্রফল পরিমাপে কত ত্রুটি থাকবে? তাহলে 1% ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি থাকবে 2%, বুঝছো? এটা হিসাব করে গেল 2% থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে যে এটা ওটা মনে রাখতে পারো যে একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা যদি 10 হয় আর ক্ষুদ্রতম 1 হয় তাহলে 1 থেকে 10 ভাগ দিলে হবে 0.1, তাহলে 0.1 এটা মিলিমিটার আছে, তাহলে 0.1 মিলিমিটার, তো 0.1 কে মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে আরো 10 দিয়ে ভাগ, তাহলে 0.01। ব্যাপারটা কি বুঝছো? মানে মিলিমিটার বড়, মিলিমিটার থেকে ছোটতে নিয়ে গেলে মানে মিলিমিটার ছোট, ছোট থেকে বড়তে নিয়ে গেলে ভাগ করতে হয়, আর বড় থেকে ছোটতে নিয়ে গেলে গুণ করতে হয়। তাহলে সেন্টিমিটার যেহেতু বড় তাহলে মিলিমিটার 0.1 পাইছিলাম, 0.1 থেকে যদি 10 ভাগ করি 0.1 হয়, মানে 0.01 হয়, বুঝছো? আচ্ছা, তারা বলতেছে যে পদার্থবিজ্ঞানের বিশ্বব্রহ্মাণ্ডের দীর্ঘস্তমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পেরেছেন? 4%। কোনটা ন্যানো সেকেন্ড? ন্যানো সেকেন্ড -6। হ্যাঁ, এক পিকো ফ্যারাডে সমান কত ফ্যারাডে? পিকো, পিকো মানে হচ্ছে 15, তাহলে পিকো মানে হচ্ছে পিকো মানে 12। আচ্ছা, পিকো মানে 12, তাহলে পিকো মানে হচ্ছে 12, আর ফেমটো মানে 15। আচ্ছা, -15 হয় ফেমটো মানে, তাহলে পিকো মানে হচ্ছে -12। এই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটি? সবচেয়ে ছোট হচ্ছে ফেমটো, -15, বুঝছো? ফেমটো, হ্যাঁ, ফেমটো -15। এক টেরা, এক টেরা মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে ফেমটো, কিন্তু আমরা দেখছি তো এর আগেও দেখছি যে এক্সো একটা আছে এটো, এই যদি এটো থাকতো এখানে তাহলে এটোটা সবচেয়ে ছোট হতো। ব্যাপারটা বুঝো নি? এরকম অনেক ছোট ছোট আছে। আচ্ছা, তারপরে বলতেছে এক টেরা, এক টেরা হচ্ছে 10^12 এর সমান। হ্যাঁ, তাহলে ওখানে ওখানে 14 লিখছিল কেন মালিক? ওখানে তো আমরা 12 দিছিলাম, তাই না? না, আচ্ছা, এক টেরা। স্ক্রু গজের সরণকে কি বলে? স্ক্রুর সরণকে পিচ বলে। হ্যাঁ, সবচেয়ে ছোট সরণকে পিচ বলে, বুঝছো? পিচ। তাহলে এটা মুখস্থ করে নেবা যে পিচ কাকে বলে। স্ক্রু এর সরণকে পিচ বলে, এটা মুখস্থ করে নেবা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে তোমার যে কোনো সলিড ক্যালবার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? দেখো ভাগ সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা জানি যে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর এখানে তোমার হচ্ছে যে 1 মিলিমিটার দেওয়া আছে। হ্যাঁ, 1 মিলিমিটার দেওয়া আছে, মানে ক্ষুদ্রতম ঘর, ক্ষুদ্রতম ঘর মানে ভার্নিয়ার ধ্রুবক, মানে ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম ঘরই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভার্নিয়ার ধ্রুবক 1 দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে ভার্নিয়ার ধ্রুবক, আচ্ছা ভার্নিয়ার ধ্রুবক তো দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক তো দেওয়া আছে। আচ্ছা, মানে সবচেয়ে ছোট এত দূর পর্যন্ত মাপা যাবে 0.005 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার চাইছে না। আচ্ছা, ভাগ সংখ্যা কত? তাহলে এটা এই যে সেন্টিমিটার আছে আর ঘর মিলিমিটারে, তাহলে এটাকে মিলিমিটার করতে হবে, সেন্টিমিটার থেকে মিলিমিটার করলে গুণ করতে হয়, তাহলে 10 যদি গুণ করি তাহলে একটা শূন্য কমে যায়, তো 0.05 মিলিমিটার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, আর ক্ষুদ্রতম এক ঘর মানে এস এর মান, বুঝছো? 1 মিলিমিটার দেওয়া আছে, তাই না? তাহলে আমরা জানি ভিসি ইকুয়াল টু এস ভাগ এন, তাই না? তাহলে এন বের করতে হবে, তাহলে এন ইকুয়াল টু এস ভাগ ভিসি, তাহলে এস হচ্ছে তোমার ছোট এক দেওয়া আছে, আর ভিসি হচ্ছে 0.05 বের করলাম। এটাকে যদি আমরা উল্টে দিই, হাফকে যদি উল্টে দিই তাহলে 1 হয়, তাহলে এটা হবে মোটামুটি হাফকে উল্টে দিলে 2 আছে, 2, তাহলে হাফকে উল্টে 2 হয়, তাহলে 20 থাকছে, 20। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 20, তাহলে গ নাম্বারটা উত্তর। ব্যাপারটা বুঝছো? এই যে গ নাম্বার। আচ্ছা, নেক্সট নেক্সট বলতেছে যে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? থেলিস। গণিতের একটি শাখা ক্যালকুলাসকে আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও, নিউটন এবং লিবনিজ, তাই না? কোনটি মৌলিক রাশি নয়? তাপ। বলের মাত্রা কত? এম এল পার টি স্কোয়ার, আমরা কতবার পড়েছি? এম এল পার টি স্কোয়ার। আচ্ছা, তাহলে এম এল পার টি স্কোয়ার 1 নম্বর। আচ্ছা, তারপরে বলতেছে যে বিকিরণ বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন
গাণিতিক ব্যাখ্যা পূরণ করা সত্যেন্দ্রনাথ বসু, বুঝছো? ওখানে বোঝেন কোন বলে, এটা খুব ভালো করে মনে রাখি, এটা বারবার পড়ে, হ্যাঁ বারবার পড়ে। এটা সত্যেন্দ্রনাথ বসু। কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন? আরিস্তারাক্স। আর প্রথম ধারণা দেন, তাই না? আরিস্তারাক্স। আর ব্যাখ্যা দেন কোপার্নিকাস। ব্যাখ্যা দেন কোপার্নিকাস 1543 সালে, তাই না? ব্যাখ্যা দেন কোপার্নিকাস। কোপার যে কোপার নিকাস 1543 সালে। আচ্ছা, তারপরে চূড়ান্ত ত্রুটি সমান হলে, চূড়ান্ত যদি সমান হয়ে যায়, হ্যাঁ, তাহলে তোমার দৈর্ঘ্যের ত্রুটি বেশি হবে। যার দৈর্ঘ্য, আচ্ছা, সব বইয়ের সবচেয়ে ছোট দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার উত্তর বলছে, এটার কোনো ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি ভালো মতো, হ্যাঁ, এটা দেখে রাখিও। আচ্ছা, তো বলছে একটি সাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, মানে এটা সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, মানে মানে পিচ দেওয়া আছে, পিচ, বুঝছো? এটা পিচ দেওয়া আছে, ক্ষুদ্রতম ঘরটাই হচ্ছে পিচ। ভানের স্কেলে ইয়েস, আর সাইড ক্যালিপার্স ওটাকে আমরা বলি পিচ। তাহলে পিচ দেওয়া আছে, পিচ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 মিলিমিটার দেওয়া আছে, আর ভাগ সংখ্যা দেওয়া আছে, ভাগ সংখ্যা দেওয়া আছে। তাহলে পিচ থেকে ভাগ সংখ্যা ভাগ দিলে তো আমরা গুণাঙ্ক পাই, তাহলে 10 দেওয়া আছে না? আচ্ছা, তাহলে এটা দেওয়া আছে 10, তাহলে এই 1 থেকে 10 যদি আমরা ভাগ দিই তাহলে হয় 0.1, হ্যাঁ, তাহলে এটা মিলিমিটার, 0.1 মিলিমিটার। সেন্টিমিটারে চাইছে, তখন সেন্টিমিটার আছে একটা, তাহলে এটাকে যদি আবার 10 দিয়ে ভাগ দিই তাহলে 0.01, মানে একটা শূন্য বেড়ে গেল ভাগ দিলে, তাহলে 0.01, এই যে দেখছো, হ্যাঁ। আচ্ছা, দেখো এগুলো আমরা শিখাইছি, এগুলো এখন কত পড়ছে দেখেছো, এমসিকিউ পড়তেছে। তারপরে বলতেছে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতিপত্তি আবিষ্কার করে? ডিরাক। তাহলে একটি দৈর্ঘ্য প্লাস মাইনাস এত হলে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে? দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি, তো হচ্ছে এটাই তো ত্রুটি, তাই না? এটাই ত্রুটি, এটাই ত্রুটি। তাহলে দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য ক্ষেত্রফল বলেনি, তাহলে ত্রুটি কত হবে? দৈর্ঘ্য পরিমাপ ক্ষেত্র শতকরা ত্রুটি, যেটা ত্রুটি ভাগ হচ্ছে আসল দৈর্ঘ্য, তাহলে এটাকে যদি গুণিত 100%, তাই না? তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে মোটামুটি ধরো যে এরকম আসবে আর কি, হ্যাঁ। এখন শতকরা বলেনি, শতকরা যেহেতু বলে তার মানে এটা দেওয়া দরকার নাই, বুঝছো? শতকরা বলে এটা দিতাম, শতকরা বলে তার মানে এটা হচ্ছে উত্তর, আর শতকরা বললে 0.42 হইতো, বুঝছো? আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, তাহলে দেখো যে বলতেছে যে ত্বরণের মাত্রা কত, L/T²। এটা কি বুঝছো না বুঝিয়ে দিতে হবে? আচ্ছা, নেক্সট বলছে কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি কোনটি? মৌলিক রাশি কোনটি? তাপমাত্রা, বারবার করে শিখলাম আমরা। কোনটি মৌলিক একক? মৌলিক একক হচ্ছে ক্যান্ডেলা, দীপন্তি রোধের একক। 1 পিকো মানে হচ্ছে 10⁻⁻10, এল মুখস্থ করবো সুন্দর করে। সেন্টিমিটারে, মিটারে হচ্ছে 10⁻12, সেন্টিমিটার 10⁻10, হ্যাঁ। কারণ তোমার মিটার থেকে সেন্টিমিটারে গেলে 1 মিটার, মিটার থেকে সেন্টিমিটারে গেলে তোমার কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, বুঝলা? তাহলে 100 সেন্টিমিটার, তার মানে এখানে ছিল কি পিকোমিটার, মানে 10⁻12 মিটার। তাহলে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ, 100 গুণ 10⁻12, তাহলে 10 দুটা শূন্য যদি গুণ হয় তার মানে কি হলো? 12 থেকে 10 হয়ে গেল, 10⁻10। ব্যাপারটা বুঝছো? তাহলে হচ্ছে কাহিনী, এই যে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, এখানে একটা ম্যাথ বলছে, তাও যে একটি দণ্ডকে সাইড ক্যালকুলাসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট পাইলাম, হ্যাঁ। প্রধান স্কেল পার্ট পাইলাম, তাহলে এখানে প্রধান স্কেল পার্ট বলতে আমরা প্রধান স্কেল পার্ট মানে এম, এখানে প্রধান স্কেল পার্ট বলতে এম পাইছি, তাই না? তাহলে 5 হচ্ছে এম, তাহলে এম ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার পাইছি। আচ্ছা, এটা করতেছি। আর ভানিয়ার সমপাতনও দেওয়া আছে, তাহলে ভানিয়ার সমপাতন ভি দেওয়া আছে 7, ভানিয়ার ধ্রুবকও দেওয়া আছে, ভিসিও দেওয়া আছে 0.1 মিলিমিটার। আচ্ছা, মিলিমিটারে দেওয়া আছে, যদি সেন্টিমিটারে চাইছে তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে গেলে ছোট থেকে যদি বড়তে যায় তাহলে আরো ভাগ করতে হবে, তাহলে কি হবে? 0.01 সেন্টিমিটার। ব্যাপারটা বুঝছো? এটা ছোট, এটা ছোট, এই যে মিলিমিটার ছোট, আর এটা বড়, সেন্টিমিটার বড়, তাহলে বড় ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। তাহলে এখন যদি আমরা দৈর্ঘ্য বের করি, দৈর্ঘ্য সমান আমরা জানি এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? আচ্ছা, তাহলে এখানে এম হচ্ছে 5 আর ভি হচ্ছে 7 আর 0.01 হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা তোমার মোটামুটি ধরো যে 5.07 পাবো, বা 5.07 সেন্টিমিটারে পাবো। তাহলে সেন্টিমিটারে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটারে কোথায় আছে? 0.07 সেন্টিমিটার, তাহলে এখানেও সেন্টিমিটার আছে, হ্যাঁ। তোমরা দুটাই উত্তর, গখা দুটাই উত্তর হচ্ছে, তাই না? আচ্ছা, নেক্সট ম্যাথ দেখো, যে এটি সেম অঙ্ক বলছে যে ভার্নিয়ার পার্ট কত, মানে এখানে খালি তোমার হচ্ছে যে প্রধান স্কেল পার্ট, এই স্কেলের পার্ট দেওয়া আছে, মানে পার্ট মানে দৈর্ঘ্য বের করতে বলছে, বুঝছো? এটা সেম অঙ্ক। স্ক্রু গজের ভাগ সংখ্যা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এখানে দেখো যে স্ক্রু গজের ভাগ সংখ্যা দেওয়া আছে এ, নুনাঙ্ক দেওয়া আছে বি, পিচ দেওয়া আছে সি, তাহলে এটা কি হবে? নুনাঙ্ক ইজ ইকুয়াল টু পিচ ভাগ ভাগ সংখ্যা এ, হ্যাঁ। তাহলে বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু সি,
তাই না? তাহলে এটা হবে, এটাকে যদি আমরা এটাকে যদি কোণে কোণে গুণ করি তাহলে বি ইজ ইকুয়াল টু সি হয় না? তাহলে এ বি ইজ ইকুয়াল টু সি হবে। তাহলে এখানে দেখতে পাবো এই যে বি ইকুয়াল টু সি পাইছি, দেখছো? হ্যাঁ, আচ্ছা। তো নেক্সটে বলতেছে যে তোমার যে ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, তাহলে ভার্নিয়ার সমাপতন কত? 3। মানে ভার্নিয়ার স্কেলে যে দাগ মিলবে সেটি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। তাহলে ভার্নিয়ার স্কেলে 3 দাগ মিলেছে মানে 3, বুঝছো? আচ্ছা, ঘন কোণের একক কোনটি? ঘন কোণ, ঘন কোণের একক হচ্ছে মানে ঘন কোণের একক হচ্ছে স্টেরিডিয়াম, বুঝলা? স্টেরিডিয়াম, হ্যাঁ, স্টেরিডিয়াম। এই স্টেরিডিয়ামকে এস আর দিয়ে লেখা হয়, এস আর ছোট হাতের আর। আচ্ছা, কে কি অ্যাটম তত্ত্ব আবিষ্কার করেন? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। হ্যাঁ, ভালো করে মনে রাখবো, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে তোমার দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। বারবার করে বলতেছি। রেডিয়াম আবিষ্কার করেন কে? রেডিয়াম আবিষ্কার করেন পিয়ারে কুরি। হ্যাঁ, রেডিয়াম আবিষ্কার করেন পিয়ারে কুরি, বুঝলা? পিয়ারে কুরি। আর এক্সটা আবিষ্কার করেন কে? এই রনজেন হচ্ছে এক্স আবিষ্কার করেন। রনজেন তাহলে কি করেন? এক্সটা আবিষ্কার করেন, এক্স রে, মানে যেটা এক্স রে দিয়ে আমরা বুক টুক মানে হাত পা ভেঙে গেলে চিকিৎসা করি ওটা। হ্যাঁ, বুঝলা? আচ্ছা, তারপরে তারপরে আয়তনের মাত্রা কত? আয়তনের মাত্রা, আচ্ছা, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। এটা কি জানো না বুঝিয়ে দেবো? আচ্ছা, আয়তনের মাত্রা, আয়তন, হ্যাঁ, দেখো যে আয়তন, এটা আয়তন, হ্যাঁ, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য, তারপর কি মালিহা? গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আচ্ছা, তাহলে তাহলে দৈর্ঘ্য যদি মিটারে থাকে, প্রস্থ যদি মিটারে থাকে, উচ্চতা যদি মিটারে থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারি মিটার কিউব। তাহলে এটা হচ্ছে একক। আর মিটারকে মাত্রা করতে গেলে কি লিখতে হয়? এল লিখতে হয়। তাহলে এটা এল কিউব বলতে পারি, এই কারণে যে এল কিউব হয়েছে, দেখছো? বুঝলা? ক্লিয়ার? আচ্ছা, তোমার ভার্নিয়ার ধ্রুবক, মানে ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্য, ঠিক এটাই। হ্যাঁ, তাহলে এটা মুখস্থ করবা যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এটা। আবার এটাও বলতে পারো যে ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম, মানে মূল স্কেলের ক্ষুদ্রতম অংশ আর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পায় সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, সেটাও বলতে পারি। আবার স্লাইড ক্যালিপারের সাহায্যে কাঁচ ফলকের পুরুত্ব মাপতে যেয়ে আমরা প্রধান স্কেল পাঠ পাইছি, ভার্নিয়ার সমাপতন পাইছি, ভার্নিয়ার ধ্রুবক পাইছি। তাহলে এখানে তোমার দৈর্ঘ্য বের করে কোনো ব্যাপারই না, ঠিক আছে? এই যে, তাহলে এটা তুমি আমাকে করে করে দেখাবা, খাতায় যতগুলো ম্যাথ আছে আমাকে খাতায় করে করে কালকে দেখাবা, ঠিক আছে? এমসিকিউ এ। হ্যাঁ, তারপরে খাতায় এগুলো করে লিখে আমাকে দেখাবা। যদি ভার্নিয়ার স্কেলে 10 ঘরের প্রধান মান 9 ঘরের সমান হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? এটা আমরা শিখেছি মালিহা। যদি এরকম থাকে তাহলে কি করব? ভিসি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 9 ভাগ 10 করে দেবো, আমরা শিখেছি না? তাহলে কি হচ্ছে? 10 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 9, তার মানে হচ্ছে 1 ভাগ 10, তার মানে হচ্ছে 0.1, তার মানে উত্তর হচ্ছে 0.1, দেখছো? এই যে, হ্যাঁ। আচ্ছা, নেক্সটে বলতেছে তোমার একটি নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সরু তারের ব্যাস মানে তার যদি হয় গোলাকার তাহলে স্ক্রু গজের মাধ্যমে মাপা হয়। হ্যাঁ, যদি গোলাকার কিছু হয়, মানে তার গোলাকার না মালি, হ্যাঁ, একটা তার গোলাকার না, গোলাকার হলে মাপবো স্ক্রু গজ দিয়ে, ঠিক আছে? স্ক্রু গজ দিয়ে। আচ্ছা, যদি লম্বা কিছু মাপি, স্ক্রু গজ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, লম্বা কিছু যদি মাপি, স্ক্রু গজ বানানটা ভুল করলাম। তাহলে আর যদি ধরো লম্বি মাপতে চাই, ধরো কোনো একটা টেবিল আছে, হ্যাঁ, টেবিলের দৈর্ঘ্য মাপবো, খুঁড়া দৈর্ঘ্য মাপবো, তাহলে দৈর্ঘ্য মাপতে গেলে আমরা মাপবো ওটা ভার্নিয়ার স্কেল দিয়ে। হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম? আচ্ছা, দেখো তোমাদের বইয়ে এই সুন্দর করে স্লাইড ক্যালিপার্স, মানে স্ক্রু গজ আর ভার্নিয়ার স্কেলের তোমার হচ্ছে যে ছবি দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের স্কুলে ল্যাবে করাইছিল, তোমাদের স্কুলে এগুলো দেখায়নি? এগুলো তোমাদের স্কুলে নাই? আচ্ছা, কোনটি লব্ধ রাশি? দৈর্ঘ্য, ভর, সময় এগুলো সবই হচ্ছে একক মৌলিক রাশি। তাহলে লব্ধ রাশি হচ্ছে বল, মানে আমরা ওইগুলা রাশিকে গুণটুন করে বল পাই, তাই না? সৌরজগতের ব্যাসার্ধ কত? সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে 10⁻12 কিলোমিটার। হ্যাঁ, 10⁻6 × 10⁻12 কিলোমিটার। একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত মাপ হয়। এই চূড়ান্ত ত্রুটি কত হবে? চূড়ান্ত ত্রুটি যদি 1 মিলিমিটার মাপা যায় তাহলে চূড়ান্ত ত্রুটি হবে 0.5 মিলিমিটার। হ্যাঁ, আমরা শিখেছিলাম যে যেটা মিলিমিটার আছে ওটাকে যে হাফ করবা তাহলে 0.5 মিলিমিটারে হচ্ছে, তাই না? তাহলে মিলিমিটার তো এখানে অ্যান্সার নাই, 1 মিলিমিটার আছে, এটা তাহলে 0.5 মিলিমিটার তো আছে। আচ্ছা, 0.5 না তো 0.1, তাহলে 0.5 কে যদি সেন্টিমিটার করি তাহলে 10 দিয়ে ভাগ করবো, তাহলে 0.5 সেন্টিমিটার হয়। ব্যাপারটা বুঝছো? তাহলে 0.5 সেন্টিমিটার আছে, এই যে, বুঝলা? আচ্ছা, একটি স্লাইড ক্যানভাসে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের ভাগ সংখ্যা কত হবে? তাহলে স্লাইড ক্যানভাসে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে সেন্টিমিটারে তোমার হচ্ছে যে কি বলে, সেন্টিমিটারে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 সেন্টিমিটার। হ্যাঁ, আর এটা যদি 5 × 10⁻³ দ্বারা যদি ভাগ দিই, হ্যাঁ,
তাহলে মোট ভাগ সংখ্যা কত হবে, তাহলে উল্টে দিলে যা হবে তাই, তাহলে এটা 20 আসবে। বুঝলা, এ হচ্ছে কাহিনী। হ্যাঁ, আচ্ছা আমরা এটাকেও দেখেছি এরকম। ওকে, নেক্সটে বলতেছে তোমার যে ভানের স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়। হ্যাঁ, তখন ভানের ভাগ সংখ্যা 10 হয়। তাহলে 0.001 মিলিমিটার হবে, মানে এটা মিলিমিটারে। হ্যাঁ, মানে মিটার, তোমার এটাকে যদি ভানের ধ্রুবক করি মিলিমিটার হবে। আর মিলিমিটার থেকে মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করে এটা পাইছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁত ভাবে দৈর্ঘ্য মাপা যায়? মিটার স্কেল বা আর নিখুঁত ভাবে করতে গেলে স্লাইড ক্যালিপার্সকেই তোমার মানে ডিজিটাল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে নিখুঁত ভাবে মাপতে পারবে। হ্যাঁ, এটা তোমাদের বইয়ে আছে। আর এটা তো সূত্র যে এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি যে ঘর নম্বরে আছে, দেখছো? এম প্লাস ভি ইন্টু ভিসি সঠিক সঠিক সমীকরণটা যাচ্ছে। আচ্ছা, নেক্সটে বলতেছে যে তোমার এই সেম কোশ্চেন আবার বলেছে। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্রগুলো কে দেয়? পরন্ত বস্তুর সূত্র গ্যালিলিও দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে সেম কোয়েশ্চেন, এখানে বলতেছে যে কে সূর্য কিন্তু সূর্যোদয় ব্যাখ্যা দেন। থেলিস কতবার পড়েছে কোশ্চেনটা দেখেছো? তো থেলিস কতবার দেখো, 2024 সালে, 23 সালে, 20 সালে সববারে পড়েছে। কোনটি ভেক্টর রাশি যার দিক আছে? তাহলে কাজের কোনো দিক নাই, ঠিক চাপের কোনো ঠিক দিক নাই, কিন্তু প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে একদিকে কাজ করে না। তো আমরা জানি যে তরল পদার্থে যে ঊর্ধ্বমুখী বল সেটা হচ্ছে প্লবতা, তাই না? তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল, তাহলে ঊর্ধ্বমুখী বলকে আমরা বলি প্লবতা, তাই না মালিহা? তাহলে প্লবতার কি দিকটা কোন দিকে? ঊর্ধ্বমুখী, মানে একটা উপরের দিকে যাচ্ছে, তার মানে নির্দিষ্ট দিক আছে, তার মানে প্লবতা হচ্ছে একটা ভেক্টর রাশি, মানে যার দিক থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট বলছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তাকে। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হচ্ছে গ্যালিলিও। হ্যাঁ, সৌরজগতের প্রবক্তা, মানে ইনি হচ্ছেন প্রবক্তা, ঠিক আছে? এখানে তারপর হচ্ছে এটা আমি কোশ্চেন দেখতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, নেক্সটে দেখো এই যে পিকো টিকো এগুলোর পরিমাণটা দেওয়া আছে, এগুলো ভালো করে তাহলে মুখস্থ করবো। হ্যাঁ, এক্সো মানে 10⁻18, পেটা মানে 15, টেরা মানে 12, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকার, ডেসি, সেন্টি, মিলি, ম্যাক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো, এগুলো ভালো করে পড়ে নেবো। হ্যাঁ, এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এগুলো একদম ঠাটা ঠাটা ভাবে মুখস্থ করতে হবে, ঠাটা মুখস্থ। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি যে বলতেছে যে কে দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে কে বলেন? বিজ্ঞানী এটা হাবল বলেন। হ্যাঁ, যে সবগুলো যত যে সূর্য আছে, হ্যাঁ, সূর্য থেকে পৃথিবী আসে, পৃথিবীটা তার থেকে যত দিন যাচ্ছে দূরে যাচ্ছে, তত দিন যাচ্ছে দূরে যাচ্ছে, বুঝছো? পৃথিবীটা দূরে যাচ্ছে, তাহলে এটা বিজ্ঞানী বলেছিলেন হাবল। হ্যাঁ, বাতাসের প্রবাহ দিয়ে বাদ্যযন্ত্র বা এটা কি হারমোনিয়াম, বাতাসের প্রবাহ দিয়ে আমরা গান বাজাই। হ্যাঁ, হারমোনিয়াম বাজাই, ঠিক আছে? আচ্ছা, কোনটি সবচেয়ে ছোট একক? এখানে সবচেয়ে ছোট কোনটা সেটা বুঝতে হবে পড়ে পড়ে। হ্যাঁ, আলোক বিজ্ঞানের স্থপতিকে? আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইওয়ান, আমরা বললাম। আচ্ছা, এখানে এই যে ভার্নিয়ারের দৈর্ঘ্য বের করতে বলছে, এটা তো করে দিলাম। স্ক্রু গেজের সরণকে বলা হয় স্ক্রু পিচ, আমরা তো বললাম না মালিহা? স্ক্রু গেজের সরণকে দেখো এখন সেম কোশ্চেন বারবার আছে, তার মানে ওগুলো পড়লে ভালো করে হয়ে যাবে, বুঝলে ব্যাপারটা? হ্যাঁ, তো বলতেছে যে যে নির্দিষ্ট বস্তুটির ভরকে 1 কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত? তার ব্যাস কত? তার ব্যাস হচ্ছে 3.9 হবে। হ্যাঁ, ঠিক আছে? এটা মুখস্থ বিদ্যা, এটা মনে রাখবা। হ্যাঁ, 3.9, ঠিক আছে? মানে মানে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম একটা বস্তুর, 1 কিলোগ্রাম একটা বস্তুর তোমার হচ্ছে যে 1 কিলোগ্রাম একটা বস্তুর ব্যাস হবে 3.9 সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটারে, বুঝলা? এটা মুখস্থ বিদ্যা, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে বলতেছে যে তোমার যে পরীক্ষামূলক পদ্ধতির প্রবক্তাকে? পরীক্ষামূলক পদ্ধতির প্রদত্ত হচ্ছে রজার বেকন। হ্যাঁ, আচ্ছা, আর এখানে সেম ওই যে ভার্নিয়ারের অঙ্কগুলো দেওয়া আছে। আচ্ছা, আর পিটোমিটারের মান দেওয়া আছে, মৌলিক রাশি এগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি এখন দেখি যে এখানে আলাদা কিছু আছে নাকি। আচ্ছা, এই যে এখানে দেখো যে আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য যে কিলোগ্রাম ব্যবহার করি। হ্যাঁ, সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, তার দৈর্ঘ্য ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ তোমার 3.9 সেন্টিমিটার হবে। হ্যাঁ, তার আচ্ছা ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার, 3.9, তাহলে ব্যাস এটা হচ্ছে ব্যাস 3.9 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ কি? ব্যাস হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? তাহলে 3.9 ভাগ 2, তার মানে এটা হবে 1.95। ব্যাপারটা বুঝছো? এটা না, এটা 1.95। আচ্ছা, নেক্সটে বলতেছে তোমার যে কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন নিউক্লিয়াস ফিশনযোগ্য? এটা আবিষ্কার করেন ওটো হান ও স্ট্রেসমান, এটা মুখস্থ করবে একদম ভালোভাবে। হ্যাঁ, ফিউশনযোগ্য, এটা মনে রাখবা। কে আবিষ্কার করেন? ওটো হান আর স্ট্রেসমান ফিশন আবিষ্কার করেন, ফিশন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, ফিশন আবিষ্কার করেন, ফিশনে দন্তন্য আছে, তোমার দেখো লাস্ট দুটোতে দন্তন্য আছে, ওটো হান আর স্ট্রেসম্যান, দেখেছো? হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো।
আচ্ছা, এগুলোতে সম্পর্কিত পরিমাণ। এখানে দেখো 97 দেখছি আমরা যে এখানে একটা সূত্র বলেছে যে ব্যাস যদি দেওয়া থাকে উচ্চতা দেওয়া থাকে তাহলে সিলিন্ডার আয়তন কত। তাহলে ব্যাস উচ্চতা দেওয়া থাকে সিলিন্ডার আয়তন হয় 1/4 পাই আর স্কোয়ার আর উচ্চতাটা তাহলে ডি। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে 1/2 আমরা 1/2 দিই আর আর দেওয়ার জন্য। আচ্ছা আমি যদি বুঝাই, আমি যদি দেখাই মালিক, হ্যাঁ তাহলে যদি দেখো যে দেখো যে আমরা জানি সিলিন্ডারের আয়তন, এই দেখো এই সিলিন্ডারের আয়তন আমরা জানি কি জানো, পাই আর স্কোয়ার, বুঝছো? তাহলে আরটাকে যদি আমরা এখন ডি লিখি তাহলে d/2 লিখতে হবে, তাই না? d/2 স্কোয়ার এইচ, তাহলে ডি যদি লিখি তাহলে পাই ডি স্কোয়ার ভাগ 4 এইচ। তাহলে 4টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে পাই ডি স্কোয়ার এইচ। ব্যাপারটা বুঝছো? এভাবে করে এসেছে। এই হচ্ছে কাহিনী এটার। হ্যাঁ, আচ্ছা তারপরে কোন বিজ্ঞানী, বলছো কোন বিজ্ঞানী, বিজ্ঞানীর হাতে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ঘটে, গ্যালিলিও। হ্যাঁ, আচ্ছা নেক্সট পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো বলতেছে যে তোমার নিচের কোনটি মৌলিক রাশি। মৌলিক রাশি হচ্ছে তোমার তড়িৎ ভর হচ্ছে একটা মৌলিক রাশি। আচ্ছা এখানে এগুলো দেখো ওই অঙ্কগুলো দিয়েছে, অঙ্কগুলো কিন্তু সবগুলো করবা। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন বলেছে দেখো যে একটি ঘন গোলাকার বস্তু, ঘন গোলাকার বস্তু মানে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, হ্যাঁ তাহলে গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউ। এটা মুখস্থ করে নিও। হ্যাঁ, তোমার কিন্তু গাইডের প্রথম দিকে দিয়েও আসে দেখিও। হ্যাঁ, তোমাকে পড়তে বলে গেছি কিন্তু আমি। হ্যাঁ, তো এমসিকিউ এর গাইডে প্রথম দিয়েছিল, একটু মুখস্থ করে নিও বোনাবার, তাইলে হবে। আর যদি এগুলো দেখি আমি এখন যেগুলো নতুন কিছু পাবো ওগুলো পড়ে দেবো, একটা জিনিস বারবার পড়িয়ে সময় নষ্ট করে লাভ নয়, তাই না? আচ্ছা এখানে দেখো বলতেছে যে তোমার 1 মিটার স্কোয়ার মানে 1 ml পার টি স্কোয়ার, এটা কিসের একক দেখো, ml পার টি কিউব। আচ্ছা এ স্কোয়ার আছে, তাহলে এটা কিসের একক? হ্যাঁ, এটা হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক হতে পারে। তাহলে ক্ষমতার একক যদি দেখো, ক্ষমতা মানে কি মানে জানি, ক্ষমতা মানে হচ্ছে কাজ। দেখো কাজ বাই সময়, তাই না? কাজ বাই সময়। এখন কাজ মানে কি, কাজ মানে হচ্ছে বল গুণিত সরণ। মানে আমি কাজ মানে কি, মানে যতটুকু বল দিয়েছি তার যে সরণ ঘটেছে সেটা তো কাজ, আর নিচে সময়। তাহলে বলের একক হচ্ছে ml পার টি স্কোয়ার, আর সরণ হচ্ছে এল, তাহলে আর একটা এল। হ্যাঁ, আর সময় হচ্ছে বড় হাতের একটা টি। তাহলে যদি আমরা কি হবে, তাহলে যদি আমরা এটা যদি ভালো করে দেখি দেখো তাহলে কি হচ্ছে, এম এল স্কোয়ার হয়ে যাচ্ছে আর টি যদি উপরে চলে যায় তাহলে এখানে উপর নিচ থেকে উপরে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস মানে প্লাস ছিল, এখানে +1 ছিল, উপরে যে -1 হয়ে গেল টি কিউব হলো। তাহলে এটা ক্ষমতার একক। আর ক্ষমতাকে বলে একক সময় কাজের পরিমাণ। হ্যাঁ, আর একক সময় ব্যয়িত শক্তি, তিনটাই বলতে পারি। তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝলে ব্যাপারটা? যাক আমি যেটা করছি সেটা কিন্তু এখানেও করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেন বলতেছে যে তোমার বলতেছে যে আচ্ছা এখানে সেম কোশ্চেন, পিচ বের করতে বলছে, বুঝছো? পিচ ন্যূনাঙ্ক বের করা। ন্যূনাঙ্ক কি ইংলিশে বলা হয়, আমরা যেরকম ভার্নিয়ার ধ্রুবকের ইংরেজিকে বলি ভিসি। হ্যাঁ, দেখো যে ভার্নিয়ার ধ্রুবক, এই যে ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক ধ্রুবক, হ্যাঁ ধ্রুবককে বলি ভিসি। মানে কি, ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট। তখন আমরা শর্টকাটে বলি ভি আর সি। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, এরকম তোমার স্ক্রু গজের ছোটটাকে বলা হয় তোমার হচ্ছে যে ন্যূনাঙ্ককে বলা হয় ন্যূনাঙ্ক। তাহলে ন্যূনাঙ্ক মানে সবচেয়ে ছোট অংশ। হ্যাঁ, ন্যূনাঙ্ক তখন আমরা বলি কি যে লিস্ট কাউন্ট। হ্যাঁ, লিস্ট কাউন্ট থেকে এসছে তোমার হচ্ছে এল সি, বুঝলা? হ্যাঁ দেখো এই যে এল সি মানে সবচেয়ে ভার্নিয়ার স্কেলের ভিসি মানে সবচেয়ে ছোট, এত দূর পর্যন্ত মাপা বাঁচাবো। আর স্ক্রু গজের এলসি মানে সর্বোচ্চ এত ছোট পর্যন্ত মাপতে পারবো। হ্যাঁ, তাহলে সেটা তোমরা শিখাই দিয়েছি, করে নেবা। আচ্ছা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কত ত্রুটি হবে বা কিভাবে বের করতে বলছে, করে নেবা। আচ্ছা এখানে আমরা দেখি যে কোনো কিছু কঠিন আছে নাকি। এটা একটা চমৎকার অঙ্ক আছে, মানে হ্যাঁ এটা তুমি সব নোটে পারবা, আমি এটা দেখিয়েছি অঙ্কটা এর আগেই। এটা তুমি চেষ্টা করবা, হ্যাঁ না পারলে তখন আমাকে জানাবা, ঠিক আছে? 320 আমি যদি স্টার দিয়ে দিলাম, এটা তুমি আচ্ছা তোমার কাজ। আর যতগুলো ম্যাথ তুমি দেখেছো, হ্যাঁ সবগুলো প্র্যাকটিস করবা, তাহলে তুমি পরীক্ষাতে সৃজনশীল পারবা, বুঝলা? হ্যাঁ, আচ্ছা এটা করে নেবা। আচ্ছা তো নেক্সটে যদি আমরা দেখি তাহলে দেখো লাস্টের দিকে সব শেষ মানে শেষ তাহলে। হ্যাঁ, এই জীববিজ্ঞান আমি তোমাকে এটা এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে?